নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ধেয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে এই ঝড় বৃষ্টি আগামী 48 ঘন্টা পর্যন্ত চলবে এমনই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে কি কি নাম করা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব কি আপডেট আসছে। আপডেটটি জানার পর তারপর আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজ বিকেল থেকে বঙ্গে আগামী 48 ঘন্টা পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। তো কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। পূর্বাভাস ছিল চলতি সপ্তাহে 2 মে থেকে 6 মে প্রাকৃতিক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। এবার সেই দুর্যোগের সময় আরো বাড়লো। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী 48 ঘন্টা দক্ষিণবঙ্গের প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 30 কিমি থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও একাধিক জেলায় চলবে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, মধ্যপ্রদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার একটি অক্ষরেখা ত্রিপুরা ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পর্যন্ত বিস্তৃত, যার জন্য বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের সঞ্চার ঘটছে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং সিকিম ও উত্তরবঙ্গে আগামী 10ই মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সোমবার পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি চলবে। পাল্লা দিয়ে বৃষ্টি ও ঝড় বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে, প্রবল বেগে হাওয়া বয়ে যাবে। তো কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে? হাওড়া, কলকাতা, হুগলি, 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে ঘূর্ণাবর্তের অক্ষরেখার জেরে অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী 2 দিন। আজ অর্থাৎ শুক্রবার বিকেলের পর থেকে শহর ও শহরতলির বিভিন্ন অংশে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি আশেপাশে ছিল। এদিন বিকেলে অর্থাৎ শুক্রবার দুপুর থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টি হবে বলে জানা গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা আপডেট আসছে যে শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে যেটা বলা হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। এবং এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরো একটা লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে অনেকগুলি জেলার নাম করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোন কোন জেলার নাম করা হয়েছে? প্রথমে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ, তারপরে রয়েছে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, সেই সঙ্গে আরো রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর। এই কয়েকটি জেলাতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো বাতাস 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আপনি এই ভিডিওটি এই মুহূর্তে যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। এবং অন স্ক্রিনে স্যাটেলাইট ইমেজ যেটা দেখতে পাচ্ছেন যে পশ্চিমের জেলাগুলো এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। আপনি যে জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার জেলার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।